ভাই আমার দোস্ত আমার বিশ্ব নবী সরকার দো জাহান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় কুফারে মুশরিক আবু জাহেল আবু লাহাব উতবা শাইবা রাসূলকে যারাই প্রস্তাবে দিলেন বিশ্ব নবী আমার বললেন হে আমার চাচাগণেরা শুনুন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না 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 আমার উদ্দেশ্য এমনটা নয় যে আমি একজন মক্কার ধনী হব আমি একজন পয়সাওয়ালা হব অর্থবিত্তওয়ালা হব এমনটা আমার শখ নয় এই জন্য আমি ইমানের কালেমার দাওয়াত দিই নাই দ্বিতীয় নাম্বার আমার নেতা লিডার হওয়ার শখ নাই আমি নেতা লিডার দুনিয়াতে হতে চাই না এই জন্য আমি দ্বীনের প্রচার প্রসার করি তা নয় আমি যে মক্কার একজন সুন্দরী নারীকে বিবাহ করব এমন উদ্দেশ্যটাও আমার নয় তবে হে আবু জাহেল আবু লাহাব উতবা শোনো আমি বিশ্ব নবী সরকার দো জাহান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার উপরে মহান আল্লাহ যিনি আমার উপরে আদেশ করেছেন দ্বীনের প্রচার প্রসার করবার জন্য যে দ্বীনের প্রচার করলে যে ঈমানের ছায়া তলে সেই রব আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা বান্দীরা চলে আসবে যারা সেই দিনকে মান্যতা দেবে রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই সমস্ত আমার উম্মত উম্মতিদেরকে ময়দানে মাহশরে আমার আল্লাহ তাদেরকে নাজাত দিয়ে তার দয়ার জান্নাত তিনি নসিব করবেন আমি হলাম উম্মত দরদি নবী আমি সেই উম্মতের কাছে আল্লাহর দেওয়ার আদেশকে পৌঁছে দিতে চাই আমার অন্য কোনো উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য শুধুমাত্র সেই আল্লাহকে খুশি করা আর আমার উম্মতকে আমি রাসূল তারা যেন সুপথ পায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথের পথিক বেনে যায় যে পথে চললে আল্লাহকে পাওয়া যায় উদ্দেশ্য আমার এটাই ভাই আমার দোস্ত আমার ও যারা আমাদের নয় বিশ্ব নবীর জন্মভূমি হলো মক্কার জমিন এই মক্কার জমিন থেকে একটা দিন মদিনাতে হিজরত করতে হয়েছিল যদিও বিশ্ব নবী ভয়ে পালায় নাই এটা ভুল বোঝা ভাই আমার দোস্ত আমার বিশ্ব নবী আমার মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন যে হিজরত করেছিলেন এটাও ছিল দয়াময় মাবুদ আল্লাহ তারই আদেশ ওগো আমার হাবিব গো আমার বন্ধু আর নয় এবার আমি আল্লাহ এতদিন আপনাকে মক্কার জমিনে অনেক ত্যাগ অনেক কষ্ট স্বীকার করিয়েছি আমি রব্বুল আলামিন আল্লাহ গো আমার হাবিব এবার আমি আপনাকে সুখ দিতে চাই সম্মান দিতে চাই শান্তি দিতে চাই তাই আপনি মদিনার জমিনে চলে যান মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন আর বিশ্ব নবীকে স্বাগতম সুস্বাগতম জানান মদিনার ছোট ছোট বাচ্চারা মদিনার নারী পুরুষেরা সকলে আমার বিশ্ব নবীকে পাবার পরে সবাই আনন্দই উল্লাস করতে লাগলেন জোরে বলুন সুবহানাল্লাহ নবী মক্কা থেকে তিনি যে মদিনায় চলে গিয়েছিলেন এটা নবীর ইচ্ছাই জান নাই এটা ছিল আমার আল্লাহ তাবারক তাআলা তার আদেশ ভাই আমার দোস্ত আমার এবার আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমার আলোচনার দিক এবার আমি আগের থেকে এবার একটা পরিবর্তন করতে চাই কারণ আমার ভূমিকায় যে আয়াতে কারিমা ছিল যদিও আমাদের সামনে সম্মুখীন আসছে রমজানুল মোবারক মাস আমার যদি আলোচনার দিক ছিল ওই দিকটা তার কারণ হলো বিশ্বনবী যে নবীর কথা আমি আপনাকে আলোচনা করলাম যে নবী সম্পর্কে মহান আল্লাহ কোরআনে কারিমে বললেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ হে দুনিয়ার বান্দা বান্দিরা তোমরা যদি আমি আল্লাহ আমাকে পেতে চাও ফাত্তাবিউনি তোমরা আমার হাবিবুল্লাহ আমার বন্ধু তথা তোমাদের রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা তার ইত্তেবা করো তোমরা ইত্তেবায়ে রাসূল হয়ে যাও তোমরা তার অনুসরণ অনুকরণ করো আমি রব্বুল আলামিন আল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ তাতেই তোমরা আমি আল্লাহ আমাকে পেয়ে যাবি সেই বিশ্ব নবী সরকার দো আলম যিনি আজও মসজিদ নববী শরীফের আর সবুজ গম্বুজের নিচে যিনি এখনো
ইয়া রাব্বি কাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? আমার উম্মতের উপায় কি হবে? যে রাসূল এখনো আমাদের জন্য কাঁদছেন। ভাই আমার দোস্ত আমার, তিরমিজি শরীফের হাদিস, বিশ্ব নবী সরকার দো আলম কোরআনের একটি আয়াতে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার সকল মানুষদের কাছে এসএমএস করেছেন, মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। হে দুনিয়ার গোলামেরা, হে দুনিয়ার বান্দারা শোনো, এটা নবীর জন্য ছিল প্রযোজ্য, উম্মতের জন্য প্রযোজ্য। কিয়ামতের কঠিন দিবসে ময়দানে মাহশরে আমি রব, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার বিনা অনুমতিতে কেউ সুপারিশ শাফাত করতে পারবে না। প্রিয় রাসূল তিরমিজি শরীফের হাদিসে তার আলোচনা করা হলো। তিনি বললেন কিয়ামতের দিনে আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশই করতে পারবে না। কিন্তু আমি প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার উম্মতের জন্য সুপারিশই করব। কোরআনের বিধান, কেউ না ওই দিন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও পারবেন না আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশই করতে, কিন্তু রাসূল বলছে আমি সুপারিশই করব। ভাই আমার দোস্ত আমার, রাসূল যে কত উম্মত দরদি, বিশ্বনবী আমার তিরমিজি শরীফের এই হাদিসে তিনি বলেন, কিয়ামতের ময়দানে মাহশরে রব্বুল আলামিন আল্লাহ তাবারক তাআলা তার আরশে আজিমে তার কুরসির পাশাপাশি আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারও সম্মান প্রদান করা হবে, আমারও একটা কুরসি দান করা হবে। ওগো আমার হাবিব, ওগো আমার বন্ধু, আমি রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা হলাম হাকামুল হাকিমিন, আমি হলাম সকল বিচারকের বিচারক। আপনি আমার পাশের কুরসিতে বসে যান, আপনি হলেন আমার বন্ধু, আমি আপনাকে সব কিছু শেয়ার করতে চাই। বিশ্বনবী আমার বললেন, না না না, ওই দিনে যদি আমি রব আল্লাহ তাবারক ওয়া তাআলার কুরসির পাশে বসে যাই, তাহলে আমার গুনাহগার উম্মতি তাদের ফিকির, তাদের চিন্তা আমার মাথায় থাকবে না। ওই জন্য আমি প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কুরসিটা ছেড়ে দিয়ে মাকামে মাহমুদ, এই মাকামে মাহমুদ আমি রাসূল সিজদায় নত হয়ে যাব। ওই দিনে রব্বুল আলামিন আল্লাহ তাবারক তাআলা তিনি আমাকে বলবেন, ওগো আমার হাবিবে, ওগো আমার বন্ধু, আজকে কেন আপনি মাকামে মাহমুদের সিজদায় রত? আমি রব্বুল আলামিন আল্লাহ, আমি হলাম বিচারকের বিচারক, আমি হলাম আহকামুল হাকিমিন, আমার পাশেই আপনার অবস্থান করার সুযোগ। আজকের দিনে তো আপনার আর চোখের পানি ফেলার কোনো কারণ থাকে না। ওগো আমার হাবিব, ওগো আমার বন্ধু, কেন আপনি মাকামে মাহমুদের সিজদায় রত? বিশ্বনবী আমার মাথা উঠাবেন না। বিশ্বনবী আমার তিরমিজি শরীফের হাদিসে এসেছে, ওই সময় বিশ্বনবী যখন সিজদায় রত থাকবেন, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, ওগো আমার হাবিব, ওগো আমার বন্ধু, আমি রব, আমি আল্লাহ জানিয়েছিলাম, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। কিয়ামতের দিনে আমার অনুমতি ছাড়া কেউ সুপারিশই করতে পারবে না। অতএব আপনি যে সিজদায় রত, আমি হলাম সকল সৃষ্টির মালিক। কি উপাদান দিয়ে হে মুহাম্মদ তোমাকে তৈরি করেছি আমার অজানা নাই। ওগো আমার হাবিব, আমি বুঝতে পেরেছি তুমি চাও আমার অনুমতি, কারণ আজকের এই কিয়ামতের দিনে আপনি এখনো আপনার উম্মতের কথা ভুলতে পারেন নাই। আমি দয়াময় মাবুদ আল্লাহ, আজকে আমি অনুমতি দিয়ে দিলাম, আপনি আপনার উম্মতির জন্য সুপারিশ করো। কিয়ামতের দিন রাসূল উম্মত দরদি, যেই দিনে আল্লাহর কুরসির পাশে তার সম্মানের চেয়ার, তার সম্মানের কুরসিটা বসেছে, আল্লাহ বলছে, হাবিব আপনি কুরসিতে বসুন। রাসূল বলছে, আমি কুরসিতে নয়, বরং মাকামে মাহমুদ যদিও আল্লাহ আমার জন্য আদেশ করেছে, হাবিব আপনিও পারবেন না আমার অনুমতি ছাড়া সুপারিশ করতে। কিন্তু রাসূল বললেন, কিয়ামতের দিন আমি নবী হব সুপারিশের কান্ডারি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিভাবে রাসূল করবেন? মাকামে মাহমুদের সিজদায় গিয়ে চোখের পানি অঝর নয়নে ফেলবে। আল্লাহ বলবেন, হাবিব আপনি মাথা তুলুন, সুপারিশ করার অনুমতি দিয়ে দিলাম। কোন নবী রাসূল পারবেন না। কিয়ামতের দিন সব নবী রাসূল ইয়া রাব্বি, সবাই ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করবে। আদম নবী থেকে নিয়ে, মুসা নবী থেকে নিয়ে, ঈসা নবী থেকে, ইব্রাহিম নবী থেকে নিয়ে সব নবীরাই সেই দিন ইয়া নাফসি করবে। আর আমার রাসূল ওই দিনও বলবে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হলো আমার নবীর কোয়ালিটি। ভাই আমার দোস্ত আমার, তাহলে যে প্রিয় রাসূল আমাদের কাছে তার জীবনের অক্লান্ত পরিশ্রম
অত্যন্ত জুলুমের শিকার হয়েছে, তিনি রক্তারক্তি হয়েছেন, তাকে বেহুশ করা হয়েছে, কিন্তু তিনি উম্মতের কথা ভুলে যান নাই। ভাই আমার দোস্ত আমার, আজও মসজিদ নববীর পাশে সবুজ গম্বুজের নিচে তিনি মাজার মুকাদ্দাসে ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি করেন। কিয়ামতের ময়দানেও তিনি ইয়া হাবলি উম্মতি উম্মতি বলবেন। সেই প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাহাবার হিসাবে তিনি যে দিন আমাদের কাছে দিয়ে গেছেন, যে ইসলাম আমাদের কাছে দিয়ে গেছে, আমরা তার বদলা দুনিয়াতে কিন্তু কিছুই দিলাম না। এই তো দেখতে দেখতে চলে এলো আমাদের সম্মুখীন রমজান মাস, এটা চলছে শাবান মাস। এই শাবান মাসটা যে আমাদের কাছে কত দামি অজানা আমাদের নয়। ওই জন্য লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের মধ্য রজনীতে আমরা সকলের রাত জাগরণ করে মসজিদে আমরা জিকির আজগার করেছি, কোরআন তেলাওয়াত করেছি, নফল নামাজ পড়েছি, সারা রাত জাগরণ করে আমরা আমাদের আপনজন যারা কবরস্থ হয়েছে আমরা তাদের জন্য মাগফিরাত কামনা করেছি। কথা ঠিক না বল? করেছি আমরা। এই তো সেই শাবান মাস, এরপরেই তো আসছে রমজান মাস। ভাই আমার দোস্ত আমার, আমি অস্বীকার করি না, অবশ্যই হাদিসের ভাষায় এই রাতটাকে সম্মানিত বলা হয়েছে। খালি তাই নয়, এই রাত সম্পর্কে যদি আপনি একটি হাদিস দেখেন, যে হাদিসের ভিতরে 8 জন সাহাবার সানাত আছে, 8 জন সাহাবা তারা সাক্ষ্য দিয়েছেন, হাসান পর্যায়ের হাদিস, যে হাদিসের সানাদ দিয়েছেন এমন একজন এর ভিতরে সাহাবী আছে যার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন আছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই রকম 8 জন প্রাধান্যত্ব ব্যক্তিত্ব যারা সাহাবা ছিলেন, এমন সাহাবারা এই হাদিসের সানাদ দিয়েছে। ভাই আমার দোস্ত আমার, হাদিসটা মিথ্যা নয়। অনেকেই হয়তো আপনার শবে বারাত সম্পর্কে কত হাদিসকে জাল বলেন, কত হাদিসকে দুর্বল বলেন, কিন্তু এই হাদিস কোনো বাবার কাটার ক্ষমতা নাই, কারোর কাটার ক্ষমতা নাই। হাদিস, যে হাদিসটাকে আমি বলছি, ওই রাতের গুরুত্ব আছে, আমরা দিয়েছি। আমি আলোচনা এবার ধাবিত হচ্ছি আস্তে আস্তে, কারণ আমাদের রমজান তাক পৌঁছাতে হবে, এটা একটা হক। এই মুহূর্তে আপনাদেরকে পেয়েছি, রমজানের বার্তা আপনাদেরকে দেব না, এটা তো হতে পারে না। রাসূল তো এই তো সেই মাস, যেই মাসে রমজানের বার্তা তিনি দিয়েছেন, রাসূল রমজানের প্রস্তুতি নিয়েছেন, সেই মাস। চলুন আলোচনা আগায়। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসঙ্গমূলক এসেছে তাই বললাম, যদি এটা আমার সাবজেক্ট নয়। বিশ্বনবী আমার বললেন এই লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী, যেটা আমরা শবে বারাতের রাত বুঝি, এই শবে বারাতের রাত সম্পর্কে বললেন, হে আমার উম্মত উম্মতিরা, এই রাতে রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আমাদের দিকে দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলতে থাকেন, হে আমার বান্দা, তোমার সংসারে কারো অভাব, তুমি কে বিপদে আছো, তোমার ঘরে শান্তি নাই, আমি রব আমি আল্লাহ জানতে চাই তোমার মুসিবত, তোমার ছেলেমেয়ের পড়াশোনা, তোমার জীবনের ডেভেলপমেন্টের জন্য তুমি সর্বদা আমি আল্লাহ তোমরা আমার কাছে চাও। তবে আজকের দিনটা হলো তোমাদের জন্য স্পেশাল। আজকের দিনে তোমাদের দিকে আমার দৃষ্টিপাত হয়, তোমরা আমি রব আমি আল্লাহ তোমরা আমার কাছে চাও। আমি রব্বুল আলামিন আল্লাহ তোমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত রইলাম। চাও আমি আল্লাহ আমার কাছে। একেবারে হাসান পর্যায়ের হাদিস, কেউ এটাকে কাটতে পারবে না, জাল বলার অধিকার নাই কারো। রাসূল বললেন, তোমরা চাও আজকে রাত্রে তোমরা আল্লাহ তাবারক তাআলা তিনি তোমাদের দিকে দৃষ্টি আকর্ষণ করে। এই জন্য তো আমরা চেয়েছি, দোয়া করেছি। ভাই আমার দোস্ত আমার বলার উদ্দেশ্য আসলে ওই রাতটাও বেকার নয়, ও রাতটা আমাদের জন্য অনেক দামি। কিন্তু এখানে আমাদের একটা বিষয় দুর্বল। মহান আল্লাহ তাবারক তাআলার হাবিব এই একই হাদিসে বলেছেন, তোমাদের দিকে আল্লাহ দৃষ্টিপাত করেন, দৃষ্টি আকর্ষণ করে, তোমরা চাইলে আল্লাহ কবুল করবে। কিন্তু আবার আল্লাহ এখানে শর্ত রেখেছেন, বান্দা আমি 2 শ্রেণীর মানুষের দোয়া কবুল করি না। এই রাতে সবার দোয়া কবুল হবে, 2 শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে না। কারণ আমাদের রোগ সারাতে গেলে আসলে ট্রিটমেন্ট আমাদেরকে বুঝতে হবে। চাষ করছেন আপনি, দোকান থেকে যে কোনো সার দিলেই তো কাজ হবে না, কোন সারের কি ফর্মুলা আছে সেটা জানতে হবে। ভাই আমার দোস্ত আমার, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বান্দা তোমরা সবাই দোয়া চাও,
আর আমি রাসূল জানিয়ে দিলাম দোয়া চাও আল্লাহ কবুল করেন, কিন্তু এই রাতে আল্লাহ দুই শ্রেণীর মানুষের দোয়া কবুল করবে না। দেখা যাক, আমরা দোয়া চেয়েছিলাম শবে বারাতের রাত্রে, আমাদের ভিতর এই রকম ব্যক্তিত্ব আমরা আছি কিনা। হয়তো খুঁজলে পাওয়া যেতেও পারে, আবার নাও যেতে পারে। আমরা সবই তো এখন ফেরেশতা, গুনাহ পাপ আমাদের ভিতরে নাই। আমরা সবাই চেয়েছি, আসলে আমরা ইবাদতে মজা পাই না কেন এ নিয়ে আমরা একবার অ্যানালাইজ করি না, গবেষণা করি না, ফিকির করি না যে আমাদের কেন কবুল হয় না। কারণ আমরা সিস্টেম জানি না। এই সিস্টেম না জানার কারণ হলো আমরা দিন চর্চা থেকে অনেকটা পিছিয়ে, আমরা জ্ঞান থেকে অনেকটা পিছিয়ে, শিক্ষা থেকে আমরা অনেকে পিছিয়ে। বিশ্ব নবী আমারা বললেন, আমার উম্মত উম্মতিরা, এই রাতে রব্বুল আলামিন আল্লাহ তাবারক তাআলা তোমাদের দোয়াকে কবুল করে থাকেন, কিন্তু মনে রেখে দাও দুই শ্রেণীর মানুষের দোয়া আমার আল্লাহ কবুল করেন না। এক শ্রেণীর মানুষ হলো যারা দুনিয়াতে মুশরিক। মুশরিক কারা? যারা দুনিয়াতে শিরক করেন। এই শিরককারীকে মুশরিক বলা হয়। শিরক কাকে বলে? রব্বুল আলামিন আল্লাহ কোরআনে কারিমে বললেন, হে আমার গোবান্দারা শোনো, শিরক হলো যখন আমি রব, আমি আল্লাহ, আমি যেমন তোমাদের স্রষ্টা, আমি যেমন তোমাদের মালিক, আমি আল্লাহ যেমন তোমাদের রিজিকের মালিক, আমি আল্লাহ তোমাদের হায়াতের মালিক, আমি আল্লাহ তোমাদের মৌতের মালিক, আমি আল্লাহ তাবারক তাআলা। এই যে মালিকের যে মালিক, যে আমি আল্লাহ, তোমাদের সব কিছুর মালিক আমি আল্লাহ। কিন্তু যদি দুনিয়াতে তোমরা কখনো কখনো তোমাদের ভাষাগত ত্রুটি হোক, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, মাঝে 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 তোমরা আমি আল্লাহ আমার এই ক্ষমতার স্থানে তোমরা কাউকে বসিয়ে দাও, আমার ক্ষমতার স্থানে কাউকে বসিয়ে দাও। এই সামনে 2026 ইলেকশন আসছে, ভুল আমায় বুঝবেন না, আমি রাজনীতির কথা বলি না। এই 2026 ইলেকশনে দেখা যাবে আমার গ্রামের আব্দুল সাত্তার, আব্দুল গফফার, আব্দুল মান্নান, যারা জীবনে রাজনীতি করে নাই, এই আব্দুল সাত্তার, আব্দুল গফফার, আব্দুল মান্নান, এরা দেখা যায় এমনি করে যখন মিছিলটা বার হবে গ্রামে, এরা সবার আগে ঝান্ডাটা নিয়ে তারাও করবে, তারাও চালাবে। যখন ঝান্ডা নিয়ে ঘুরবে, লোকে দেখবে কি ব্যাপার, আব্দুল সাত্তার, আব্দুল গফফার জীবনে ঝান্ডা নিয়ে ঘরে না, এরা আবার আজকে লাইনে শুরুতে কেন, এরা আজকে মিছিলের শুরুতে কেন? জিজ্ঞাসা করা হবে, কেন তুমি আজকের দিনে, আমি তোমাদের বাল্য জীবন থেকে রাজনীতি করতে দেখি নাই, হঠাৎ রাজনীতির এমন পিকআপ কেন? কেন আজকে কাতারের সামনে তুমি ছিলা? কেন তোমার হাতে এই রকম ফ্ল্যাগ ছিল? ভাই আমার দোস্ত, আমার রাজনীতি করা নিষিদ্ধ এটা আমি বলছি না, হারাম আমি এটা বলছি না, খারাপও আমি বলছি না। ভাই আমার দোস্ত, আমার যে মানুষটা, আমি খালি বোঝাতে চাইছি আমাদের ইমানটা কোন জায়গায় দুর্বল, আমরা কিভাবে শিরকের পর্যায়ে চলে যাই, কিভাবে আমাদের নামটা মুশরিকের খাতায় চলে যাচ্ছি। যদি জিজ্ঞাসা করা হয়, ওই সময় সে আমাকে ডেকে বলবে, ভাই উপায় নাই। কি উপায় নাই? কেন, কি হয়েছে বলো? বলছে সামনে আসছে 2026 ইলেকশন, যদি আমি আজকে ঝান্ডাটা যদি ধরে না ঘুরি, কারণ আমাকে মেম্বার বলেছে, আমাকে গ্রামের সভাপতি বলেছেন, পার্টির ছেলেরা বলেছে, যদি এবার আমি একটু মিটিং মিছিলে আমি যদি পতাকাটা নিয়ে ঘুরি, তাহলে এবার 2026 সাল ইলেকশনের আগে আগে আমার ঘরটা ঢুকে যাবে, ঘরটা চলে আসবে। বলছে আমি কি পার্টি করা লোক? পার্টি করতাম খালি ঘরটা পাওয়ার জন্য। জেরা আল্লাহ বললেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। হে দুনিয়ার বান্দারা, আমি আল্লাহই ঘরের মালিক, তোমার ঘরে দেওয়ার মালিক আমি আল্লাহ, তোমার বিবি, তোমার জমি জায়গা, টাকা পয়সা, বাড়ি, ধন সম্পদ সব দেওয়ার মালিক আমি আল্লাহ। আর ওই সময় সাত্তার গফফার বলছে, উপায় নাই, যদি এবার ঝান্ডা নিয়ে না ঘুরি 2026 সালও পেরিয়ে যাবে, ঘর আমার হবে না। তাহলে আপনার একিন, আপনার বিশ্বাস, আপনার যে ইমান, সেই ইমানটা যদি আপনি একবার দেখেন, তাহলে আপনি ভরসা করলেন পতাকার উপরে, আপনি ভরসা করলেন আপনার গ্রামের নেতা লিডারের উপরে। ভাই আমার দোস্ত আমার, আপনি চেষ্টা করছেন, ওটা আলাদা প্রসঙ্গ, আপনি যান, ওটা আমি বলবো না, ওটা যান, কিন্তু অন্তত বলাতে আপনার ভাষার পরিবর্তন হওয়া দরকার। ভাই আমার দোস্ত আমার বলছে, আমাকে চেষ্টা করতে হবে, দুনিয়ার হালাত তো এই রকম, দিনে আল্লাহর মালিক আল্লাহ, দেখি আমি একটু চেষ্টা করি। বললেও যদি আপনি শিরকের পর্যায় থেকে আপনি বেরিয়ে যেতেন, কিন্তু আপনি সরাসরি বলেন উপায় নাই, 2026 সাল যদি আমাকে ঘরটা পেতে হয়, ঝান্ডা আমাকে ধরতেই হবে।
মানে মালিক হলো ঝান্ডা, তাহলে রিজিকের মালিক হলো ঝান্ডা। আল্লাহ বলছে গোলাম, যে ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ, এই ক্ষমতার স্থানে কাউকে বসানো এর নাম হলো শিরক। শিরকের গুনার যে পাপের যে ওজন, রব্বুল আলামিন আল্লাহ বললেন, হে দুনিয়ার গোলামেরা, হে দুনিয়ার বান্দারা শোনো, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমি রব্বুল আলামিন আল্লাহ জানিয়ে দিলাম, নিশ্চয়ই শিরক এত বড় পাপ, এত বড় গুনাহ। শিরক করলে আমি এত রাগান্বিত হয়ে যাই, শিরক করলে আমি এত ব্যথিত হয়ে যাই। লাযুলমুন, এটা হলো আমি আল্লাহ আমার সাথে জুলুম। দুনিয়াতে যখন বান্দা পাপ করে সেটা আল্লাহর সাথে জুলুম করা হয়। আল্লাহ বলছে শিরক যখন করো আমি আল্লাহ আমার সাথে জুলুম করা হয়, কিন্তু সেই জুলুমটা কতটা ভারী হয় আল্লাহ বলছে আযীম, সেটা হলো সব গুনার থেকে ঊর্ধ্বে। এই শিরকের গুনাহ আমার সাথে জুলুম হিসাবে ব্যবহৃত হয়। সব থেকে ভারী জুলুম এটাই হয় আমার উপরে, অর্থাৎ সব থেকে ভারী গুনাহ হলো শিরকের গুনাহ। তাই রব্বুল আলামিন আল্লাহ দুনিয়ার বান্দা বান্দীদের ডেকে বললেন, কি আমার বান্দা বান্দীরা, আমি রব্বুল আলামিন আল্লাহ জানিয়ে দিলাম, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আমি আল্লাহ জানিয়ে দিলাম, দুনিয়াতে অনেক আমার সাথে পাপ হয়, অনেক জুলুম হয়, তোমরা অনেক আমার নাফরমানি করো, তবে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা না 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 বলবো না। নামাজ তুমি পড়ো নাই, রোজা তুমি রাখো নাই, দুনিয়াতে তুমি অনেক পাপ করেছ, এই পাপের কথা আমি আল্লাহ বলবো না। আমি আল্লাহ চাইলে ক্ষমা করলেও করতে পারি, কিন্তু দুনিয়ার বান্দা মনে রাখো, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করি না, আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যদি তোমরা শিরক করে ফেলো আমি রব, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করি না। কোরআন দিয়ে আল্লাহ তথ্য দিচ্ছেন, বান্দা সব গুনাহ আমি আল্লাহ মাফ করি, কিন্তু শিরকের গুনাহ আমি মাফ করি না। তাহলে আমরা যারা মুশরিক, যারা শিরক করে ফেলেছি, হঠাৎ আকাশে মেঘ করেছে, বুঝছো এই যা মেঘ করেছে পানি হবেই, পানি হবেই। হবেই কি আপনি কি করে জানেন? মালিক তো আপনি নয়, আল্লাহ চাইলে দিতে পারেন। আপনি বলুন, হ্যাঁ এই যে আকাশের যা মেঘ, এই যা পূর্ব আভাস দেখছি, হয়তো আল্লাহ পানি দিলে দিতে পারে, কিন্তু আপনি বলছেন পানি হবেই। এইগুলোর নামই তো শিরক। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা সময় সাহাবাদের মাঝে এলেন। ওই সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য সাহাবাদেরকে নিয়ে তিনি দিনের আলাপ আলোচনা করেছেন, কোরআন এবং হাদিসের আলাপ আলোচনা করছেন। এমন সময় বিশ্বনবী চলে এলেন, হে আমার সাহাবারা, এখন আমি রাসূল তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা শোনাতে চাই, আমি জরুরি কিছু কথা বলতে চাই। হযরত ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরাও দ্বীন ও ইসলামের একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। রাসূল পাক বললেন, আমার সাহাবা ওমর, আমি রাসূল তার থেকেও অনেক ইম্পর্টেন্ট একটা কথা তোমাদেরকে শোনাতে চাই। বিশ্বনবী আমার বললেন, হে আমার সাহাবারা, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে বড় ব্যথিত, আমি যে বড় দুঃখিত, আমার মনে মনে বড়, আমার হৃদয়ে বড় কষ্ট, আমার উম্মতিরা দুনিয়ার জমিনে এমন একটা পাপের সাথে লিপ্ত হবে যে পাপ আমার উম্মত তারা বুঝতেই পারবে না। যেমন দেখা যায় ঘরের ভিতরে, মাটির ঘরগুলোতে বোঝা যায়, মাটির ঘরের ভিতরে দেখা যায় পিপিলিকা বাসা করে, গোপনে গোপনে বাসা করে, কিন্তু মানুষ ঘরওয়ালা, ঘর মালিক তিনি জানতে পারেন না। তাই বিশ্বনবী আমার বলেন, এমন একটা পাপ আছে আমার উম্মতি তাদের হৃদয়ের ভিতরে বাসা বাঁধবে, কিন্তু আমার উম্মতি তারা বুঝতে পারবে না। যদিও শিরক হলো দুই প্রকার, একটা হলো শিরকে আকবার আর একটা হলো শিরকে আসগার। বিশ্বনবী আমার বললেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বড্ড ভয় পাই শিরকে আসগার অর্থাৎ ছোট শিরকগুলিকে। কারণ শিরকে আকবার মানে মনে করুন সরাসরি আমি মূর্তি পূজারি হলাম, সরাসরি আমি আপনি ভাই আমার দোস্ত আমার, আমরা সরাসরি আমরা অন্যান্য বড় বড় যে সমস্ত পাপগুলো আছে, এই যে বড় বড় শিরকের পর
পর্যায়ের যে গোনাগুলো আছে এগুলো বললেই আমরা নিজেরা বুঝতে পারি, নিজেদের অপরাধ আমরা বুঝতে পারি। কিন্তু বিশ্বনবী আমার বললেন আমার উম্মাতিদের মাঝখান দিয়ে গিয়ে গোপনে গোপনে শিরকের গুনাহ ভিতরে বাসা বাঁধবে, আমার উম্মাত বুঝতে পারবে না। যেমন পিপিলিকা ঘরের ভিতরে বাসা বাঁধছেন কিন্তু ঘরওয়ালা ঘর মালিক বুঝতে পারে না। বড় শিরক করলে তো আপনি বুঝতে পারবেন যে আমি একটা বড় শিরক করেছি, কিন্তু ছোট ছোট শিরক ওই যে বললাম ঝান্ডা ধরেছে আপনি মুখে বলে ফেললেন। ভাই আমার দোস্ত আমার, আপনি পাশে চাষ করেছেন দুই ভাই জমি চাষ করেছে, ও 10 কাঠা ও 10 কাঠা, বলছে কি রে ভাই এ সপ্তাহে বেগুন তোমার কতটা হলো? বলছে 4 মণ। বলছে তোমার বলছে একটু কম হয়েছে। বলছে ও আচ্ছা, তা বলছে কানা কতটা হলো? বলছে আমার জমিতে 4 মণে 10 কেজি কানা। বলছে তোর? বলছে আমার তো 3 মণ মালে আবার 1 মণ কানা। বলছে ও তো হবেই, চাষের ব্যাপার আছে, চাষ করলেই হয়ে গেল। একবারও বললো না আমি চেষ্টা করেছি যে আল্লাহ আমাকে দিয়েছে, ও বললো না, মানে ওই হচ্ছে সব মালিক। এই তো শিরক, এই তো শিরক আসগার। এই ছোট ছোট শিরক আমাদের ভিতরে বাসা বাঁধছে। আকাশে মেঘ বলছে পানি হবেই, এই তো ছোট ছোট শিরক আমাদের ভিতরে বাসা বাঁধছে, আমরা বুঝতে পারি না।